এখন আড্ডায় অংশ নেবেন আফরোজা খানম রীতা, আপনাদের সামনে এখন আড্ডায় অংশ নেবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই জিয়াস্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটিকে, যারা আজকে এত সুন্দর একটা মহৎ অনুষ্ঠানে আড্ডা অনুষ্ঠানটা আয়োজন করেছে। এটা শুধু একটি গ্রন্থ আড্ডা না আমি মনে করি, বরং আমাদের জাতির মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কে গভীরভাবে তাকে উপলব্ধি করা, তার কর্ম, তার আদর্শ, তার জীবন দর্শন নিয়ে চিন্তা করার একটি সুযোগ আজকে এখানে করে দেওয়া হয়েছে। শহীদ জিয়া রহমান শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল ব্যক্তি, যার স্বপ্ন ছিল একটি শিক্ষিত, সচেতন এবং আত্মনির্ভরশীল জাতি গঠন। তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে জ্ঞানী জাতিকে উন্নতির দিকে নিয়ে যায়। তিনি সবসময় শিক্ষা এবং জ্ঞান অর্জনকে প্রাধান্য দিতেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি 1978 সালে 14 সেপ্টেম্বর শহীদ জিয়া ঢাকা একটি জাতীয় শিক্ষা ওয়ার্কশপ আয়োজন করেন। এতে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে যারা জড়িত ছিল সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষাকর্মী এবং শিক্ষা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আমি আজকে মাননীয় প্রধান অতিথিকে প্রতি অনুরোধ থাকবে যে জিয়াস্মৃতি পাঠাগারটা যেন বছরে 2 বার এরকম আলোচনার পড়ার একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। সেখানে অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসবে, শিক্ষকরা আসবে। এই যে জিয়ার স্মৃতির যে বর্ণনাগুলো সেগুলি আরো মানুষের কাছে চলে যাবে, নতুন প্রজন্ম আরো বেশি করে জানতে পারবে, তারা উৎসাহিত হবে। আমি আশা করি আগামীতে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। আমি আজকে এখানে মাহাথির যে কথাটা বললো, সংস্কার কথা, এই যে সংস্কার বলে, আমি কিন্তু মাহাথির সাথে একমত। যে সংস্কারের কথা এখন উঠছে সেই সংস্কারের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালে যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ তৈরি করে রেখে গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অত্যন্ত সাহসী এবং সময় উপযোগী এবং কৌশলগত বাস্তব ভিত্তিক নীতি প্রণয়ন করে এই দেশটাকে সমৃদ্ধশীল দেশে পরিণত করেছে বাংলাদেশকে। আমাদের সেগুলি মনে রাখতে হবে। আজকে যত কিছু আমরা করি তার মূল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দর্শন, তার আদর্শ, তার সততা, সমস্ত কিছু আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে।